আজ বানিয়েছি কাঁচা আমের আমসত্ত্ব। এতদিন তো পাকা আমের আমসত্ত্ব বানিয়েছি খেয়েছি। এটা হচ্ছে নতুনত্ব, মানে আমার কাছে নতুনত্ব। অনেকেই বানিয়েছে খেয়েছে, কিন্তু আমি এখনও বানাইনি, ফার্স্ট টাইমই বানালাম। যাই হোক, এই যে আম কেটে ছোটো টুকরো টুকরো করে কেটে সিদ্ধ বসিয়েছি। এটা সিদ্ধ হতে বেশ টাইম লাগে না, মানে ঠিকঠাক পরিমাণ জল দিতে হবে। খুব বেশি দিলে আবার বেশি টাইম লেগে যাবে, বেশি হয়ে যাবে। যার জন্য ওই মোটামুটি মানে ঠিকঠাক পরিমাণ জল দিতে হবে। এটা হচ্ছে ফুড কালার। আমার কাছে এটা ফুড কালার না, এটা হচ্ছে হ্যাঁ ফুড কালারের মতোই, কিন্তু ফুড কালার না। আমার কাছে এটা কেকের জেল কালার ছিল, আমি সেটাই নিয়েছি। যাই হোক, আম সিদ্ধ হয়ে গেছে। ঝুড়ির মধ্যে ঢেলে হাতাতে ভালো করে পিষে নিচ্ছি, আমের পিউরিটুকু বার করার জন্য। ওই যে সাদা সাদা অংশটুকু, ওইটুকু বাদ দেব। যার জন্য এটাতে করলে আমার মনে হয় বেশি ভালো হবে, তাই জন্য আমি এটাতেই করছি। দেখি এবার একটা ফুড কালার কিনতে হবে। আমার কাছে আমার বরকে অনেক দিন ধরে বলছি, মনে থাকে না, আনে না। যাই হোক, আমারই কিনতে হবে। আমি অনলাইনে অর্ডার করবো ভেবেছি, দেখা যাক দেখি কবে কী করি। এটা ফুড কালার বাড়িতে থাকলে অনেক কাজে লাগে। এটা তো আমার জেল কালার, আমার কেক বানানোর আমি বানাবো তাই কিনে রেখেছিলাম। যাই হোক, এটা এখন এই কাজেই ব্যবহার করছি। এটা আগে পরে ব্যবহার করিনি, ফার্স্ট টাইমই ব্যবহার করছি। এই যে সাদা অংশটুকু ফেলে দেবো, ভালো করে করে ফেলে দেবো আর কি। তারপরে ঢেলে নেব কড়াইতে, ভালো করে পিউরিটুকু সবটুকু নিয়ে নেব। আর যে পিউরিটিকের জলটুকুও আছে সেইটুকুও দিয়ে দেব, দিয়ে ভালো করে ফোটাবো। ফুটিয়ে জলটা ভালো করে টেনে যাবে। ওর মধ্যে নুন, পরিমাণ মতো চিনি, মানে যে যেরকম টক মিষ্টি খেতে ভালোবাসে আর কি, সেই পরিমাণ যার যেমন খুশি সে তেমনভাবেই দেবে আর কি। আমি চিনি দিলাম, চিনি দিয়ে ভালো করে নাড়তে হবে। বেশ খানিকটা সময় লেগেছিল। নুন দিলাম অল্প পরিমাণে, ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। চিলি ফ্লেক্স দিতে হতো, আমার কাছে চিলি ফ্লেক্স নেই বলে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি। ভালো করে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়লাম। এরপরে দেবো ফুড কালার, ভালো করে নেড়ে চেড়ে করতে হবে। বেশ আঠালো আঠালো একটা ভাব আসবে, তখন নামাতে হবে। প্রথমে 2-3 ফোঁটা দিয়েছিলাম, ওটাতে দেখলাম হচ্ছিল না। ওটাতে হচ্ছিল না, এটা কি এরকম নাকি শুকনো লঙ্কার জন্য দিয়েছি আমি বুঝতে পারছি না। পরে দেখি অন্য কিছুতে আমি ব্যবহার করে দেখব আদৌ এটা কেমন। কেকের জিনিস তো কেকেই ভালো হয়, এবার কেকের জিনিস আমি যদি অন্য কিছুতে ব্যবহার করি সেটা কি আর ভালো হবে? আমি ভাবছিলাম যে কোনো গন্ধ আসে নাকি, কিন্তু না, আমি পরে দেখলাম কোনো গন্ধ আসেনি। যাই হোক, আমি পরে আবার একটু দিলাম, দেখলাম যে একটু কালারটা একটু কম এসেছে, যার জন্য পরে আবার দিলাম। ভালো করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওই দু একটা মতো ওই আমের ওই ভেতরের যে সাদা অংশটা না, সেটা ছিল। যাই হোক, হয়ে গেছে, আমার আঠালো আঠালো ভাবটা হয়ে গেছে। এখন আমি থালায় তেল দিয়ে, যাতে মানে উঠতে সুবিধে হয়, রোদে দিয়েছিলাম প্রায় 2 দিন। খুব পাতলা করে দিলে 1 দিনের মধ্যে হয়ে যায়, কিন্তু আমি প্রথম তো বুঝতে পারিনি। অনেক জায়গায় মোটা হয়ে গেছে, অনেক জায়গায় পাতলা হয়ে গেছে। হ্যাঁ, এরপর থেকে যদি বানাই আশা করি ঠিকঠাক হবে। 2 দিন রোদ্দুরে দিয়ে এরকম উপরে একটু জল ছেড়ে এসেছে। এখন যা হাওয়া, কিছু একটা মানে মশারি ফশারি দিয়ে ভেতরে টানাতে হয়, নাহলে উপরে কাক টাক বসে, অনেক প্রবলেম হয়। একদিন ছাদে দিয়েছিলাম আর একদিন নিচে দিয়েছিলাম। প্রথম দিন দেখেছিলাম যে অল্প অল্প লেগে যাচ্ছে, আজকে দেখলাম যে আজকে লাগছে না। যাই হোক, হয়ে গেছে আমার এটা, কিন্তু আজ আর রোদ্দুরে দেবো না, আজ এই মতো অবস্থায় নামিয়ে দেবো।
এই দেখো রোলের মতো হয়েছে, বেশ ভালোই হয়েছে, টক ঝাল মিষ্টি হালকা হালকা সব কিছুই আছে, বেশ ভালোই হয়েছে। এই একটু ভেঙে দিলাম কেমন হয়েছে টেস্ট করার জন্য। আমার মেয়ে আমার বর চাইছিল, যাই হোক দিলাম একটু, দেখি কেমন হয়েছে। যদি ভালো হয় পরে আবার বানাবো। যাই হোক, টাটা বাই বাই, এই পর্যন্ত, পরে একটা